হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপ চন্দ্র বর্মন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস 2007 এ কিভাবে পেজ বর্ডার তৈরি করা যায়। তো আমরা অনেকেই এই ছোট্ট কাজটুকু জানি না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি এমএস ওয়ার্ডের একটি পেজের মধ্যে কিভাবে আপনি পেজ বর্ডার তৈরি করতে পারেন বিভিন্ন আকারের। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো ভিউয়ার্স, আমি শুরুতেই আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। এই যে এটি হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডের 2007-এর যে ভার্সনটি, ওই ভার্সনটি। তো এই ভার্সনটিতে ওপেন করার পর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার একটি পেজ দিয়েছে, আমাকে সাদা একটি পেজ দিয়েছে। এই পেজটির মধ্যে যদি আমি ইনার দিয়ে একটি রাউন্ড বর্ডার তৈরি করতে চাই, তো বর্ডার তৈরি করার জন্য আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে, আমি প্রথমে পেজটি সেট আপ করে নেব। যেই পেপারটি আমি পেয়েছি পেপারটি সেট আপ করে নেব। তো পেপারটি সেট আপ করার জন্য পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউট রেবনে ক্লিক করার পর আমি চলে আসব সাইজে আসার পর এই জায়গা থেকে আমি A4 সাইজটি সিলেক্ট করব। A4 সাইজটি সিলেক্ট করার পর আমি মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পর আমি নিরু দিয়ে নিব। নিরু দেওয়ার পর আপনারা যদি লক্ষ্য করুন, আমার এই মার্জিনটা কিন্তু অনেকটা কমে গেছে, কারণ ডিফল্ট হিসাবে যেটা থাকে এটা অনেক বেশি থাকে। এইবার আমি এটাতে একটি বর্ডার দিয়ে সাজানোর চেষ্টা করব। তো আমার এই জায়গায় একটি পেজ আছে, আমি যদি আরও 2-3টি পেজ নিয়ে নিব। তো এই জন্য আমি পেজ লেআউট রেবনে ব্রেক্সে ক্লিক করার পর নেক্সট পেজে ক্লিক করব। আবারও ব্রেক্সে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করব। তো আমার এই যে 3টি পেজ হয়েছে। প্রথমে এই পেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে আসব এই যে পেজ লেআউট রেবনেই কিন্তু আমরা কাজগুলো করতেছি, টোটালি কাজগুলো। তো আমি এটা সিলেক্ট করার পর আমি চলে আসব পেজ বাউন্ডারিতে। পেজ বাউন্ডারিতে আসার পর আপনারা যদি লক্ষ্য করুন, আমাকে কিন্তু বাউন্ডারি অ্যান্ড শেডিং একটি উইন্ডো দিয়েছে। তো আমি এই উইন্ডোটা থেকেই বর্ডারটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এই জায়গায় কিন্তু আমার বর্ডার লাইন টানার জন্য যে ইয়েগুলো দিয়েছে, এই যে আপনারা এই পাশে কিন্তু প্রিভিউয়ে দেখতে পাচ্ছেন। আমি এই পাশ থেকে চাইলে এই পাশ থেকেও নিতে পারি, এই পাশ থেকেও নিতে পারি। ধরুন আমি যদি এইটার একটা নেওয়ার পর দেখুন আমার এই যে এই ধরনের দেখাচ্ছে। আন্ডু দিয়ে আবার পুনরায় শুরুর মতো করে নিলাম। করে নেওয়ার পর আমি এই পেজটাতে আবারও ক্লিক করে পেজ বাউন্ডারিতে ক্লিক করার পর আমি যদি আর্ট থেকে যদি আমি এই ধরনের এই পিকচারটি নিলাম, নেওয়ার পর দেখুন আমার এই জায়গায় কিন্তু শো করতেছে কোন রকম হবে আমার বাউন্ডারিটি। তো আমি হোয়াইট যদি কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর 31 ছিল, আমি এটাকে 15 করে দিব। 15 করে দেওয়ার পর দেখুন আমার এটাতে কিন্তু এবার মনে হচ্ছে ভালো দেখাচ্ছে। আমি এই অ্যাপ্লাই টু থেকে আমি ফার্স্ট পেজ অনলি আমি এটাতে দিয়ে নিব। নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটি বাউন্ডারি চলে আসছে। আমি সেকেন্ড পেজ দিয়েও সেমভাবে বাউন্ডারি করব। সেকেন্ড পেজ দিতে ক্লিক করার পর পেজ বাউন্ডারিতে ক্লিক করব। পেজ বাউন্ডারিতে ক্লিক করে আমি এটাতে অন্য আরেকটি ডিজাইন দিব। দেওয়ার পর আমি অ্যাপ্লাই টু থেকে দিস সেকশনে ক্লিক করার পর আমি এটারও হোয়াইটটি কমিয়ে দেব, হাইট কমিয়ে দিয়ে এটারও 15 দিলাম। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু দুই ধরনের বর্ডার তৈরি হয়েছে। আমি এইটাতেও 3 নাম্বারটাতেও সেমভাবে আরেকটি বাউন্ডারি দিব। তো 3 নাম্বারটাতে বাউন্ডারি দেওয়ার জন্য আমি আরেকটি এই স্টারগুলো নিলাম। নেওয়ার পর আমি এটাতেও দ্যাস সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা যদি লক্ষ্য করুন যে আমার তিনটা কিন্তু 3 ধরনের বাউন্ডারি তৈরি হয়েছে। তো আমি যদি এটার মধ্যে আপনাদেরকে একটু লিখে দেখাই, তো সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে ভালো হবে। তো আমি এটাতে একটা ফ্রন্ট সিলেক্ট করে নিব। আমি হোম রেবনে আসবো। হোম রেবনে আসার পর আমি এই জায়গা থেকে 17 এমজিডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি ফ্রন্ট সাইজ 16 দিব। 16 দেওয়ার পর কন্ট্রোল অল্টা বি চেপে আমি একটু লিখে নিই। ধরুন আমি এইটুকু জায়গায় লিখলাম। এইটুকু জায়গায় লিখার পর আমি এটাকে কপি করে বাড়িয়ে দিচ্ছি। এভাবে কপি করার পর আমি কপি হওয়ার পর এটাকে আমি জাস্টিফাই করে নিব। এটাকে সবটাকে মার্ক করে হোম রেবন থেকে জাস্টিফাই অথবা কন্ট্রোল জে চাপলেও হবে। তো আমি এই যে এটাতে ক্লিক করার পর দেখুন আমার একদম বর্ডার সাথে মিলে যাচ্ছে। তো আমি এটার মার্জিন ঠিক করার জন্য আমি এই লেখাটা টোটালি পেজের যে লেখাটা আছে আমি ওই লেখাটা সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট করার পর আমি চলে আসবো পেজ লেআউট রিবনে। এই পাশ থেকে আমি এই জায়গা থেকে আমি যে লেফটে আমি 0.2 রাখবো, রাইটেও 0.2 রাখবো, এই যে বিফোরে আমি
6 ফিট রাখলাম। 6 ফিট রাখার পর আমি নিচে যেহেতু 8 আছে আমি নিচেরটাও 6 করে দিলাম। 6 করে দেওয়ার পর আমার এইটুকু লেখা কিন্তু অতিরিক্ত হয়েছে, পেজের বাইরে চলে আসছে। তো আমি এইটুকু লেখাই রাখলাম। রাখার পর এবার যদি আপনাদেরকে আমি দেখাই, আমি নিচেরটাও সেমভাবে করে নিব। তো এই যে আমি এটি মার্ক করার পর কন্ট্রোল জে চেপে দিলাম, এইটিও মার্ক করার পর আমি কন্ট্রোল জে চেপে দিলাম। তো এবার দেখুন আমি এই পেজগুলোকেও কিন্তু সেমভাবেই এই যে লেফটে যদি আমি একটু এই যে 2 দিয়ে নিলাম, রাইটেও আমি 2 দিয়ে নিলাম, এই জায়গায় 6 দিব, এই জায়গায় 6 দিব। 6 দেওয়ার পর দেখুন আমার এটা মনে হচ্ছে যে একটু উপর থেকে একটু আর একটু বেশি লাগবে। এটা অটো দিলেই ভালো হয়, ভালো দেখাচ্ছে। পেজ লেআউটে এসে আপনি প্যারাগ্রাফ অপশন থেকে যেভাবে মন চায় আপনি এইভাবে এই বর্ডারটিকে আপনি সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আমরা যদি এবার একটা প্রিন্ট প্রিভিউ দেখাই, তো আপনারা দেখতে পারবেন এই যে প্রিন্ট প্রিভিউ দেখালে দেখুন আমার এই যে পেজগুলো, যেই পেজগুলো নিয়েছি এই পেজগুলো কিন্তু আমার খুব সুন্দর দেখাচ্ছে। যারা এই কাজটি আজকেই একদম প্রথম দেখেছেন বা আগে থেকে পারতেন না, তো আশা করছি তাদের খুবই খুবই কাজে আসবে এই ভিডিও টিউটোরিয়ালটি। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, কারণ আমরা কন্টিনিউ এই ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে থাকবো। তো সবার আগেই আপনি যেন নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। থ্যাংক ইউ।